বড় আনন্দের দিন, বড্ড সুখী লাগছে তার নিজেকে। মা, কাল সেই নতুন বাড়িতে আমি যাব। নতুন সবকিছু নতুন শিখে, ঘর দোর উঠোন আলো বাতাস শব্দ দেয়াল চৌকাঠ আর আমার সেই পাড়া। সেই কোন কালে, কোন ঝাপসা হয়ে যাওয়া আদ্যিকালেই বাড়িটায় প্রথম পা রেখেছিল। মিথ্যে অন্যায় ঠকানো সব কিছু নিয়ে ঢুকেছিলাম বাড়িটা। কি হলো রে, ভয় পাচ্ছিস কেন? আস্তে করে ঠেলা দে। কি হলো, ঠেলা দিতে বলছে না? এবারে লাল চেলিটার ওপর দিয়ে হেঁটে যা দেখিনি, কেমন বাধা বিঘ্ন পেরিয়ে এগোচ্ছে আমাদের বউ। এই নোয়াটা নতুন বউয়ের হাতে পরিয়ে দেব। আমি মার কাছে যাব। আচ্ছা, তোমার মা মরেনি, তোমার ত্যাগ করেছে, বুঝলে? চলো চলো। আরে কি করছো তুমি এগুলো? চুপ না, এসো মা। মা, প্রথম রাত্রিরেই পালাতে চেয়েছিল। পৌঁছেও গেছিলাম সদর দরজার খিলখানা অব্দি। কিন্তু সেই খিল খুলে ওপারে যাওয়া হলো না, ধরা পড়ে গেল। আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোথায় যাচ্ছিলে এত রাতে? আমি মায়ের কাছে যাব, আমায় ছেড়ে দাও। মার কাছে যাবে? আমি তোমার কে হই জানো? কে? কি মেজগিন্নি, বুঝতে পারছো এই আমিটি কে? তোমার এই সর্বংসহা বড় ননদের আমি বুড়ো বর, অর্থাৎ কিনা তোমার বড় নন্দাই। মেজগিন্নি মার কাছে যাওয়ার ইচ্ছে হয়েছিল। বলো কি? ইচ্ছেটা বেয়ারা নয়, তবে কিনা বড় বেয়ারা সময় ইচ্ছেটা হয়েছিল। এই যা সেদিন তিনি অমনটা ধরে ফেলতে ভারী রাগ হয়েছিল। এখানে দাঁড়িয়ে কেমন যেন তার মধ্যেও বুঝেছিল এই মানুষটা বড় ভালো, মেয়েটার কপালে দুধ আমার বড় আপন। আমার কত বেয়ারা যে তিনি কেমন নীরবে প্রশ্রয় দিয়ে গেছে। এগোবেন না। কি করবে তুমি মেজগিন্নি? ওকে আপনি লুকিয়ে রাখুন, ও তো নাহলে মরে যাবে। আপনি কিছু করুন গো ঠাকুর জামাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার একটু ভাবতে দাও। ওকে কোথায় রাখা যেতে পারে? থামবে তোমরা? কেন এই বাচ্চা মেয়েটাকে কথা শোনাচ্ছ বলো তো? বাচ্চা, আমার বড় ননদ তো বড় ভালো মানুষ। বুড়ো ধরে মেয়ে নিয়েছে, মুক্ত বামনি, আবার বলছে কিনা বাচ্চা। বেশ, ধাড়ি মেয়ে তো ধাড়ি মেয়ে, পেবোর থেকে তো ছোট। প্রথম দিন থেকে যেমন আগলে রেখেছে বড় ঠাকুরজি, আজও ঠিক তেমনটা রাখে। আমাকে নিয়ে তার সব সময় ভয়। মেয়ে এমন কি করেছে যে এখনই মায়ের গলা বেরিয়ে গেছে? ও বড়টা করছি, তুমি
দেখো কি করেছে ও। ও মা, ওগুলো মেঝেতে পড়ে কেন? সেই তো বলছি, আজকে আবার একটা কাণ্ড হবে। হবে তো, প্রলয় কাণ্ড হবে। ওরে, প্রলয় কাণ্ড হবার হলে ঠেকায় কার সাধ্যি? ও কারোর কথা শুনবে? আর ওগুলো নোংরাও বটে বাবা, কি যে সব নিয়ম করেছে কে জানে। থাক, তোকে আর নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। মাকে সামলাতে হলে আমি সামলাবো। বিয়ারে মশাই না, এই বাড়িখানা যে আমার শাশুড়ির শক্ত শাসনে বাঁধা, বিয়ের পরে পরেই সে বেশ ভালো করে বুঝে দিল। কেমন অপমান করে তাড়িয়ে দিলেন বাবাকে আমার বউ ভাতের রাত্রে। চলে গেল বাবা সেদিন মেয়ের কাছে না এসে। শুভ, ওনাকে জিজ্ঞাসা করতো উনি কার নেমন্তন্ন পেয়ে এখানে এসেছেন। আমার এভাবে আসাটা হয়তো উচিত হয়নি। তারপরও যতবার বাবা এসেছে ততবার মায়ের কাছে নয় মায়ের ছেলেদের কাছে বাবার জুটলো কেবল অসম্মান। খবরটা তাহলে মুক্তারামবাবু স্ত্রীর অব্দি পৌঁছে গেছে। আপনি হয়েছে বাড়ি একখানা খবর কি না? আমার সেজ ঠাকুর, গোটা দুনিয়াটা তার কাছে যেন জবাবদিহির জন্য মাথা নুইয়ে আছে। আর মেয়ে মানুষ জাত, সেটা মাটির নিচে থাকলেই বুঝি উনি শান্তি পেত। বাহ বাহ বাহ, চমৎকার! এটারই অপেক্ষা ছিল। এ বাড়িতেও এবার মেয়ে ছেলে স্বাধীনতার ধ্বজা উড়লো। হ্যাঁ, এবার শুধু বসে বসে মেয়ে ছেলেদের বড়বড়ন্ত দেখা, যত সব। সেজ ঠাকুরপো, আপনি যে বারবার এসে মেয়ে ছেলে বলেন, তখন বোধহয় মনে রাখেন না যে আপনার মাও তাই। জীবনে কোনো কিছুতেই উনি খুশি না। মেজদা, তোমার স্ত্রী যা বলছেন তুমি বুঝলে? আর সব থেকে অখুশি বুঝলে না? এই বাড়ির মেজ বউয়ের পরে। উনি বলছেন ওনার মতো উচ্চ মার্গের মানুষের কথা আমি নাকি বুঝবো না। আমার শাশুড়ির মেজ ছেলে। আগর কেন হা করবো কেন? আসতে কেউ শুনতে পাবে তো। তবে তো পাবে, ওটা আমার। তুমি এরকম লুকিয়ে এসেছো কেন? তো লুকিয়ে না এসে কোনো উপায় আছে? তোমার সাথে কথা হচ্ছে আমার, চারিদিকে যা লোকজন। আর শোনো না, শোনো না, বলছি তুমিও তো মাঝে মাঝে সবার নজরে দিয়ে আমার কাছে আসতে পারো তো নাকি? কেন? তাকাও না, আরে একবার ঠিক তাকাও না আমার দিকে। শোনো, এবার থেকে তোমার যা যা দরকার, যা যা লাগবে সব আমাকে বলো, আমি এনে দেবো। হ্যাঁ, আমি সব এনে দেবো। এবার একটু হাসো। এ তো সাবান। ভালো।
দিয়েছে মা আমার জন্য। ওর মায়ের মতের বিপরীতে গিয়েও ও সেখানে করেছে। আমি চেয়েছি বলে কোনো কিছুর পরোয়া করেনি, কিচ্ছু না। ভোর হয়ে গেছে। এটা রোজই হয়, কি আছে? তুমি কি গো, আজ আর রোদ? আজ আমরা নতুন বাড়িতে যাব না? আমাদের নতুন বাড়ি, নতুন ঘর, নতুন দালান, তোমার দেওয়া নতুন বারান্দা। ওগো ওঠো না। ওগো শুনছো? তুমি আমার আরেকটানা কথা রাখবে? নতুন বাড়িতে বারান্দাটা না আমি নিজে খুঁজে বের করবো। তুমি আমাকে বলে দেবে না সেখানে কোন দিকে, আমি ঠিক খুঁজে নেব। কি গো, ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। তুমি চাঁপাকে একটু দেখবে, আমি ছুটতে চানটা সেরে আসি। অনেক কাজ, তুমি ওকে একটু দেখো। ওকে দেখো কিন্তু। সব কথা কি যাওয়ার আগে বলে দেবো? না, যদি বেঁকে বসে যেতে না চায় তাহলে কি পথে যেতে যেতে বলে দেবো? না, ওই বাড়িতে একবার ঢুকিয়ে দিই, চৌকাঠের বাড়ি একবার চলে গেলে আর চৌকাঠ বেরোতে পারবে না। তোর শালা কি আম্মুকে যে কাজ করলাম, তোর দাঁড়াও, এখানে দাঁড়াও। শুভ, ও শুভ, একটিবার বাইরে বেরিয়ে দিকে নি। শুভ, হয়তো হাই 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 হাই। যোগ দাদা, হ্যাঁ ওই ঠেলা গাড়ি পেয়েছো? হ্যাঁ, তুই ডাকো। এই তো ডাকছি। এই
কই গো ইধার খাও সবাই মিলে ইধার খাও आओ সবাই মিলে ইধার খাও মালপত্র দেখে নাও এইসব মালপত্র ले जाना হয় দেখে নাও ভালো করে দেখে নাও আপনি যে বাবু বললেন ছোটা ছোটা কুछ सामान আছে हाँ छोटा छोटा ये तो पूरा घर का सामान আছে বাবু ওরে হতভাগা इधर কোন মালটা বড় দেখতে হয় সব মালই তো ছোটা ছোটা হয় नहीं बाबू 4 रुपया लगेगा হ্যাঁ কি কথা বলছি রে? চারটা ও যোগু দাদা কোন ডাকাতদের ধরে নিয়ে তুমি তো দিনের বেলায় গলা কাটছে গো। ওরে পোড়া কপাল আমার আবি আবি তো তোদের সাথে 1.5 रुपया में रफा हुआ হয় হ্যাঁ আবার 4 रुपया मांगता হয় পয়সা কি গাছ থেকে পড়তা হয় नहीं बाबू 4 रुपया ही लगेगा ना आपको अन्य मीटर देख लीजिए হ্যাঁ টাকা দেখিনি चलो 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 চাঁদ চলে সারা তো চলে গেল। ছাড়তে ছাড়তে দেবো ছাড়তে কত ফের দাদা ও আমি অন্য মুঠে জোগাড় করে আনছি ওই করো, তুমি একবার করে মুঠে ধরে নিয়ে এসো আর তেনারা মালপত্র দেখে সটকে পড়ুক। তো তুই কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে উকিলি বুদ্ধি বাতলা ওদেরকে ডেকেই রফা করো, দেখতেই তো পাচ্ছ দরজার সামনে কেমন ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আরে বাপু ওদের সঙ্গে রফা হয়ে গিয়েছিল ওদের টাকা এখনই মালপত্র দেখে উল্টো গান লাগায় আহ, মালপত্র দেখিয়ে তবে তো রাজি হবে। উফ, আচ্ছা কোনো কাজটা কি তোমরা সিধে ভাবে করতেই পারো না? এই পে ভাষণ এই সকাল সকাল তোর এই টিকাটি পুনি সরাস না তো তুই নিজে গিয়ে রফা কর যা ওদের সঙ্গে ওই যে দাঁড়িয়ে রয়েছে নিজে গিয়ে যা দেখি কত সিধে করে রফা করতে পারি সেই আগে জল ঘোলা তোমরা করে রাখবে, তারপর ময়লা ঘাটতে বসবো আমি। এই শান্ত এবার বলছে একটা দল দস্তুর করে ব্যবস্থা করো দেখো দেখছি এই হতভাগারা ভালো করে শুনকে লাও 2 रुपया देगा सब मालपत्र ले जाना है ठीक है नहीं बाबू नहीं 4 रुपया लगेगा बाबू हाँ কত হাত তারা সব আমাদের কপালে জড়িয়ে দাও। এই ঠিক টাকা দেবো মাল তোলো। ठीक है नहीं बाबू 4 रुपया लगेगा আরে এই মগের মূল্য পেয়েছিস দেখিয়া মালটা কি আছে 4 টাকা চাইছিস তখন থেকে সামান্য কয়েকখানা মাল হয় बाबू बोललाम तो 4 रुपया लगेगा ও বর্দা, কেন খামোখা কথা বাড়াচ্ছ বলো তো? ও 4 টাকা দিয়ে দাও। আচ্ছা মালগুলো তো আর আমরা কাঁধে বয়ে নিয়ে যেতে পারবো না। আরে তুই তো বললি যে তুই ময়লা ঘাঁটতে পারবি, তাহলে এখন কথা বলতে আসছিস কেন? চুপ করে থাক। ও বাবা বলছি 3 টাকা দো না না, হাতে খেতে 4 আনা পয়সা আলাদা। কি ঠিক তো? নাও নাও তোলো তোলো তোলো। नहीं बाबू नहीं 4 টাকা ही लगेगा बाबू ঠিক আছে 4 টাকাই দেবো, কিন্তু এই সমস্ত মাল ওখানে নিয়ে গিয়ে ঠিকঠাক জায়গায় রেখে তারপর যেতে হবে কিন্তু। ठीक है बाबू चलो मामा चलो জলদি যাও चलो 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 ভালো করে দেখে নাও আরে তোর 4 টাকায় রাজি হওয়ার কি দরকারটা ছিল সে আমি দিয়ে দেবো। শুভ আমি মালপত্রের সাথে এগোই বুঝলি হ্যাঁ এই বেকা ওই দুটো গাড়ি ডাকতো। দুখানায় হবে? কেন দোকানের বেশি লাগবে কেন শুনি রেজা, বলি তোমার পরিবারের জন্য একখানা স্পেশাল গাড়ি লাগবে না? গাড়ি লাগলে তোর লাগবে, তুই প্যান্টুল পরা জামাই হয়েছিস কিনা? তোরা রাগ দেখিনি, এই কাজের সময় খোঁচাখুচি না করলে চলছে না তোদের নাকি?